নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের এই কাহিনীর শীর্ষক হলো রাগকে জয় করার পথ, গৌতম বুদ্ধের অমৃত উপদেশ। কাহিনীটি শুরু করার পূর্বে তোমাদের বলতে চাই যে ডেসক্রিপশনে আমার আরেকটি চ্যানেল লিংক দেওয়া রইল, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবে না। তো চলো এবার মূল কাহিনীতে ফেরা যাক। শান্ত বিকেলের আলো ধীরে ধীরে বনভূমির ওপর ছায়া ফেলেছে। বিশাল বটগাছের নিচে বসে আছেন গৌতম বুদ্ধ। চারপাশে তার শিষ্যরা নীরবে বসে, প্রত্যেকের চোখে গভীর প্রশ্ন, মনের অস্থিরতা, রাগ, ক্ষোভ। কিভাবে মুক্তি মিলবে এসব থেকে? হঠাৎ এক শিষ্য উঠে দাঁড়ালো। সে কাপা গলায় বলল, ভগবান, আমার মনে খুব রাগ জমে থাকে। ছোট ছোট বিষয়েও আমি রেগে যাই, পরে অনুতাপ হয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। আমি কিভাবে এই রাগকে দমন করব? বুদ্ধ মৃদু হাসলেন। তার চোখে ছিল গভীর করুণা। বুদ্ধ ধীরে ধীরে বললেন, রাগ ঠিক আগুনের মতো। তুমি যখন কারো ওপর রাগ করো, তখন তুমি আসলে নিজের হাতেই আগুন ধরিয়ে দাও, এই আশায় যে অন্যজন পুড়ে যাবে। কিন্তু আগুন প্রথমে তোমাকেই পোড়ায়। শিষ্যরা স্তব্ধ হয়ে শুনছিল। যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের জীবনের দিশা হারিয়ে ফেলে, গৌতম বুদ্ধ বললেন। একজন শিষ্য জিজ্ঞেস করলো, তাহলে কি রাগ হওয়া খারাপ? বুদ্ধ উত্তর দিলেন, না, রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু রাগে দাস হয়ে যাওয়া, সেটাই বিপদ। বুদ্ধ একটি ছোট্ট উদাহরণ দিলেন। ধরো, তোমার মন একটি শান্ত হ্রদের মতো। যখন কেউ তোমাকে অপমান করে, তখন সেই হ্রদে একটা পাথর ছোড়া হয়, ঢেউ ওঠে, এটাই রাগ। তিনি থামলেন, তারপর বললেন, কিন্তু মনে রেখো, ঢেউ স্থায়ী নয়। তুমি যদি সেই ঢেউকে বাড়তে দাও, তবে তা ঝড়ে পরিণত হবে। আর যদি তুমি চুপচাপ দেখো, তবে তা নিজেই থেমে যাবে। একদিন এক ব্যক্তি বুদ্ধকে অপমান করতে শুরু করলো, অনেক কটু কথা বলল, কিন্তু বুদ্ধ চুপ করে রইলেন। শিষ্যরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ভগবান, আপনি কিছু বললেন না কেন? বুদ্ধ মৃদু হেসে বললেন, যদি কেউ তোমাকে একটি উপহার দেয় আর তুমি তা গ্রহণ না করো, তবে সেই উপহার কার কাছে থাকে? শিষ্যরা বলল, যে দিয়েছে তার কাছেই থাকে। বুদ্ধ বললেন, ঠিক তেমনি। তার রাগ আমি গ্রহণ করিনি, তাই তা তার কাছেই রয়ে গেছে। বুদ্ধ বললেন, রাগের মূল কারণ বাইরের ঘটনা নয়, তোমার নিজের চিন্তা। কেউ কিছু বলল, কিন্তু তুমি কিভাবে সেটিকে গ্রহণ করলে, সেটাই আসল বিষয়। তিনি আরো বললেন, যখন তুমি রেগে যাও, তখন নিজের মনকে প্রশ্ন করো, এই রাগ কি আমার সমস্যার সমাধান করছে, নাকি এটি শুধু আমাকে কষ্ট দিচ্ছে? এই প্রশ্নগুলো তোমাকে সচেতন করবে। বুদ্ধ শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, যে মানুষ তোমাকে কষ্ট দেয়, সে নিজেও কষ্টে আছে। সুখী মানুষ কখনো অন্যকে আঘাত করে না। তিনি উদাহরণ দিলেন, একটা কাঁটাযুক্ত গাছ যদি তোমাকে আঘাত করে, তুমি কি সেই গাছকে শাস্তি দাও? না, তুমি সাবধানে পাশ কাটিয়ে যাও। তেমনি রাগান্বিত মানুষকে বোঝার চেষ্টা করো, তার মতো হয়ে যেও না। বুদ্ধ বললেন, রাগের সময় মানুষ তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেয়, কিন্তু জ্ঞানী ব্যক্তি থামে, ভাবে, তারপর প্রতি উত্তর দেয়। তিনি একটি সহজ নিয়ম দিলেন, রেগে গেলে 10 বার গভীর শ্বাস নাও, কিছুক্ষণ চুপ থাকো, তারপর সিদ্ধান্ত নাও কি করবে। বুদ্ধ ধীরে ধীরে বললেন, ক্ষমা করা মানে দুর্বল হওয়া নয়, ক্ষমা করা মানে তুমি নিজের মনের শান্তিকে বেছে নিচ্ছ। তিনি যোগ করলেন, যে ব্যক্তি ক্ষমা করতে পারে, সেই হলো প্রকৃত শক্তিশালী। বুদ্ধ উঠে দাঁড়ালেন, চারপাশে নীরবতা নেমে এলো। মনে রেখো, তিনি বললেন, রাগকে জয় করা মানে অন্যকে জয় করা নয়, নিজেকে জয় করা। শিষ্যদের চোখে নতুন আলো জ্বলতে শুরু করলো। তারা বুঝতে পারল, রাগ কোনো শত্রু নয়, এটি একটি পরীক্ষা। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে দরকার ধৈর্য, সচেতনতা এবং ভালোবাসা।
এই কাহিনীটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।